হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খানা খাজানা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাচ্ছ আমার হাতে পিৎজা রয়েছে। তো খুবই সিম্পল একটা রেসিপি। তো সেটা হলো পিৎজা। ঘরেই তোমরা হোমমেড চিকেন পিৎজা কী করে বানিয়ে নেবে, তো সেটাই দেখাবো। তো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করো। তো চলো দেরি না করে দেখিয়ে নিই আমার পিৎজা বানাতে কি কি লাগছে আর কীভাবে আমরা পিৎজা বানাবো। পিৎজা সস করতে আমার যেটা লাগছে, সবার আগে লাগছে আমার ময়দা, লাগছে আমার চিনি। এখানে আমি 1 চামচ নিয়েছি, বড় চামচের 1 চামচ। আর ওই বড় চামচেরই মেপে হাফেরও হাফ চামচ নুন, তেল নিয়েছি। আর আমার লাগবে দুধ। তো চলো কড়াইটা বসিয়ে। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমি বলে দিই তোমাদেরকে, আমার যে পিৎজা সসটা হবে সেটা পুরোটাই লো ফ্লেমেই হবে। আমি মিডিয়াম ফ্লেমেও না, আবার হাই ফ্লেমেও রান্না করব না, পুরোটাই লো ফ্লেমে হবে। তো এখন আমি কড়াইটাকে হালকা একটু গরম করে নিই। তোমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ রিফাইন তেল দিয়ে দেবো। তো এখন আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দেবো। 1 আর এই হয়ে গেল 2। তো এখন আমি তেলটাকে নাড়াচাড়া করে নেব। মনে রাখবে ফ্রেন্ডস, আমাদের কিন্তু পুরো প্রসেসটা লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে দিয়ে দেওয়া যাবে না। তো তোমরা যদি কেউ মনে করো তেলের জায়গায় বাটার ইউজ করবে, তো সেটাও করতে পারো। আমি তেল ইউজ করছি, কারণ আমি সবসময় চেষ্টা করি আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে তার মধ্যে দিয়ে একটা ভালো খাবার তৈরি করা। তো তেলটা একটু গরম হোক, আমি লো ফ্লেমেই তেলটাকে গরম করব। তোমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো, ভেজে নেবো, যাকে এক কথায় বলে। দেখবে একটা টাইমে গিয়ে আমার ময়দার রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো পুরো প্রসেসটা আমি লো ফ্লেমেই করব। চলো এটাকে একটু ভেজে নিই, সুন্দর করে নাড়াচাড়া করে নিই। তারপর এর মধ্যে আমি দুধ মেশাবো। আর একটা কথা তোমাদের, আর একটা জিনিসের কথা বলতে ভুলে গেছি, সেটা হলো গোলমরিচ। আমি এখানে গোলমরিচ ইউজ করবো সসের জন্য। আর তোমরা যদি কেউ পাস্তা সস করতে চাও, তো সেম প্রসেস আছে, কিন্তু সেখানে তোমরা বাটার ইউজ করবে, তেলের জায়গায় বাটার ইউজ করবে, আর চিলি ফ্লেক্সটা ইউজ করবে। তো চলো এটাকে একটু ভালো করে ভেজে নিই। তো আমার ময়দাটা তেলের মধ্যে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। ময়দাটা একটু ভেজে নেবে লো ফ্লেমে রেখেই, কারণ ময়দা যাতে গন্ধটা না বেরোয়, যার জন্য। এখন আমি এখানে এই ছোট বাটির হাফ বাটি দুধ নিয়ে নিচ্ছি, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি এই বাটিরই মেপে 1 বাটি জল দেবো। তো আমি 1 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো পুরোটাই তোমরা 2 বাটি দুধ দিয়ে করবে, তো সেটাও করতে পারো। তো আমি এখানে 1 বাটি দুধ আর 1 বাটি জল দিয়েছি। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি চিনিটা আর নুনটা দিয়ে দেবো, তাহলে একসাথে সব মিশে যাবে। তো দেখো আমি দুধের সাথে ভালো করে আমার ময়দাটাকে এভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেবো। তো একটা টাইমে এভাবে নাড়তে নাড়তেই একটা সসের মতো তৈরি হচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার গোলমরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচ ইউজ করব। তো আমার গোলমরিচটা দিয়ে দিলাম। এখন এই ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর তোমরা কিন্তু নামানোর আগে অবশ্যই দেখে নেবে, চেক করে নেবে তোমাদের মিষ্টির পরিমাণটা, নুনের পরিমাণটা খুব বেশি বা কম কিনা। এই সসে কিন্তু মিষ্টির পরিমাণটা হালকা একটু বেশি থাকে, নুনটাও একটু কম থাকে। তো মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, তাই বলে খুব বেশি মিষ্টি করব না আমি। তো দেখতে পাচ্ছ আমার সসটা গাঢ় হয়ে আসছে। এইভাবে জোরে জোরে ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু দানা দানা থাকবে। আর আমি পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই করেছি, হাই ফ্লেমে না। তোমরাও লো ফ্লেমে রান্না করবে।
তো সসটাকে আমি আরেকটু ঘন করব। তো আমার সসটা রেডি হয়ে গেছে। দেখো সসটাকে কিন্তু আমরা খুব বেশি গাঢ় করব না, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনা আপনি এটা ঘন হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তো দেখো আমি এটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন আমার ওই সসটা এর মধ্যে ঢেলে ভালো করে আর কি এরকম করে পুরো সসটাকে ক্লিয়ার করে ফেলবো, যাতে সসটা আমার কোনো দানা ফানা না থাকে। তোমরাও যদি এরকম কোনো ছাঁকনি থাকে তোমরা এভাবেই করে নেবে। তো আমি ঢেলে নিই এখন ছাঁকনির মধ্যে সসটা। তো দেখো আমি খুব সুন্দর একটা স্মুথ সস পেয়ে গেছি। আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আমার সসটাকে। তো এখন আমি যেটা করব সেটা হলো সসটাকে ভালো করে ঠান্ডা করে নেব, তারপর আমি এটা পিৎজাতে ইউজ করব। তো এখন চলো আমি পিৎজার জন্য আমার ডোটা রেডি করে নিই। তো রেডি হয়ে গেছে আমার পিৎজা সস। তোমরাও বাড়িতে ট্রাই করে তোমরাও সসটা পিৎজাতে ইউজ করো, আর আমাকে জানাও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করো। তো ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো বাই। আমি তৈরি করব পিৎজার ডো করার জন্য আমার সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। দেখো আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি বড় চামচের 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি নুন, রিফাইন তেল, আর এখানে জল নিয়ে নিয়েছি, আর আমার লাগবে বেকিং পাউডার। তো চলো এখন আমি ময়দাটা মেখে নিই। তো সবার প্রথমে আমি ময়দাটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নর্মালি যেমন আমরা ময়দা মাখি তেমনই ময়দা মাখবো, খালি অ্যাড যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দই অ্যাড করতে হবে, আর অ্যাড করতে হবে বেকিং পাউডারটা। তো এখন আমি এই দইটাকে দিয়ে দিচ্ছি। দই বাটিটা ধুয়েই আমি জলটাকে দেব। তো নর্মাল যেমন ময়দার আর কি ডো তৈরি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, একদম 1 চিমটে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নিয়ে আমি ময়দার একটা ডো রেডি করে নেব। তো এইভাবে আমি টক দইটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে মেখে নেব। তো দেখো যেই দইয়ের বাটিতে আমি দই রেখেছিলাম সেটা দিয়ে জল আমি দিয়ে দেবো। এখন একটা স্মুথ নরম ডো তৈরি করে নেব। তো দেখো ফ্রেন্ডস আমার ময়দার ডো তৈরি হয়ে গেছে। যেমন আমরা আর কি লুচি করার জন্য ময়দা মাখি, ঠিক ওরকমই একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। তো দেখো খুব সুন্দর নরম হয়েছে আমার ডোটা। এখন এর উপর থেকে একটু তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার উপর থেকে তেল মাখিয়ে দিলে কি আমার যে ডোটা যখন আমি বেলবো খুবই স্মুথ হবে, আর যখন এটা আমি বেক করব খুব সুন্দর ফুলবে। তো চলো ফিরে আসছি 1 ঘন্টা পরে। এটাকে আমি ঢেকে রাখবো। আমি এখানে কিছু পিস করা চিকেন নিয়েছি। তো এখন এই চিকেনগুলোকে আমি ভাজবো। তো তার আগে আমি কি করবো, একটু নুন, সামান্য একটু নুন, জাস্ট একটুখানি নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস। এখন এটাকে ভালো করে মাখিয়ে আমি তেলে ভাজবো। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে এটাকে ভাজবো। তো
আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেবো 2 চামচ মতো। আর কড়াইটা ভালো করে গরম করে নেবে, না হলে মাংসটা লেগে যাওয়ার ভয় থাকবে। কড়াই তেল দুটোই ভালো করে গরম করে নেবে। তোমার তেলটা একটু গরম হোক। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটাও খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমার মাংসটাকে দিয়ে দেবো। তো দেখো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 1 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রান্না করব। এটা রান্না হোক 1 মিনিট মতো, ততক্ষণ আমি আমার পিৎজাটা রেডি করে নিই। তো এখন আমি রেড যে সসটা হয় সেটা তৈরি করব। তো সেটার জন্য দেখো আমি টমেটো সস নিয়েছি। তো এখানে আমি মাত্র 2 চামচ মতো নিয়ে নিচ্ছি টমেটো সস। আর এটা আমার চিলি ফ্লেক্স, আমি এখানে 1 চামচ মতো, 1 চামচও না, ঠিক 1/2 চামচ মতো নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি ভিনিগার, এখানে আমি 1 চামচ ভিনিগার নিয়ে নেবো। তো দেখো এই যে আমার ভিনিগার নিয়ে নিচ্ছি, এখানে আমি 1 চামচ মতো ভিনিগার নিয়ে নেব। এই চামচের 1 চামচ মতো ভিনিগার। আর নিয়ে নেব একটু নুন। সসটা টক ঝাল মিষ্টি মতো হবে। আর তোমরা তো জানোই আমাদের টমেটো সস যেটা হয় সেটা মিষ্টি মতো হয়। তো এখন এটাকে মিশিয়ে নেব। আর এদিকে দেখো আমার মাংসগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একবারে তুলে নিয়ে চলে এসেছি। এখন আমি একটা রুটি বেলে নেবো ময়দার আটা দিয়ে। তো দেখো আমি সেই তখন মেখে রেখেছি, কত সুন্দর ফুলে গেছে। এখন আমি এটাকে বেলে নেব, ময়দা দিয়ে একটু বেলে নেব। যেমন রুটি বেলি তেমনই। আর তোমরা সবাই জানো যে আমাদের যেটা পিৎজা হয় একটু মোটা মতো হয় পিৎজা রুটিটা। তো আমি ওরকম মোটা করে একটু বেলে নেবো। তোমরা বেলেও নিতে পারো বা হাত দিয়ে এরকম এরকম করে নিতে পারো। তো দেখো আমি এই থালাটায় বেক করবো আমার পিৎজাটা, তাতে আমার তুলতে সুবিধা হবে। এখন এই থালাতে আমি একটু রিফাইন তেল মাখিয়ে নেব। এই যে চারি সাইডে মাখিয়ে নেব। তো এখন আমি আমার এই রুটিটার মধ্যে দিয়ে নিলাম। তো এখন মাঝখানটায় আমাদের পাতলা রাখতে হবে, সাইডগুলো আমাদের মোটা রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। এই সাইডগুলো এভাবে দিয়ে দিতে হবে। সাইড সবসময় মোটা হয়, তোমরা সবাই জানো, এই জন্য আমিও সাইড মোটা রাখছি। শুনতে পাচ্ছ আমার মেয়ের গান। আমি যখনই ভিডিও বানাই আমার মেয়ের গান শুরু হয়ে যায়। তো দেখো কত সুন্দরভাবে আমি থালার মধ্যে বসিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁটা চামচের সাহায্যে এরকম করে ছেদ করে দেবো। তাহলে কি হবে, যে ভাপটা যখন আমি ভাপাবো, যখন বেক করব, তো ডাইরেক্ট যে তাপটা এই রুটির মধ্যে আর আমার সসের মধ্যে এসে লাগবে, আর আমার পিৎজাটা খুব সুন্দর তৈরি হবে। তো সবার প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই রেড সসটা দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতো নিয়ে নেবে। আমার ঘরে আমার যেহেতু ছোটো বাচ্চারা খাবে, আমার 2 ছেলে মেয়ে খাবে, যার জন্য আমি অল্প করে ঝাল দিয়েছি। নর্মালি চিকেন যে পিৎজাটা সেটা একটু ঝালঝালি খাই আমরা।
তো আমি রেড সসটা মাখিয়ে নিয়েছি চারি সাইডে। তো এখন আমি আমার হোয়াইট সসটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখেছো, তোমাদের বলেছিলাম আমি আমার সসটা কিন্তু অনেকটা থিক হয়ে যাবে, ওই জন্য পাতলা পাতলাই মানে নামিয়েছিলাম, খুব বেশি ঘন করিনি। তো দেখতে পাচ্ছ কিভাবে মাখিয়ে নিচ্ছি আমি। আমার হোয়াইট সসটা কতটা ঠিক হয়ে গেছে। তো তোমরা যখনই পিৎজা তৈরি করবে সসটা অবশ্যই লাগে, তো এভাবেই তৈরি করবে। যত চিজ পিৎজা করো আর যেই পিৎজাই করো না কেন, সস তো তোমাদের লাগবে। তো আমি উপর থেকে একটুখানি চিলি সস দিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি চিকেনগুলোকে সাজিয়ে দেবো। উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। পিৎজা করা এমন কোনো ডিফিকাল্ট কাজ না, যে কেউ ঘরে করে নিতে পারে পিৎজা। আর আমার মতে এখন বাইরের খাবার থেকে ঘরের খাওয়াই ভালো। তো হয়ে গেছে, এখন আমি এটাকে বেক করব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের উপরে আমি ঢাকনাটা চাপিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব, ঠিক যেমন কেকের সময় করে। 10 মিনিট আমি হাই ফ্লেমে গরম করে আমার যে পিৎজাটা আছে ওটাকে আমি 45 মিনিট মতো বেক করব। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিই। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমার হিটটা হাই ফ্লেমে রয়েছে। তো সবার আগে আমি কড়াইটাকে গরম করে নিই, তারপর আমি পিৎজাটা এর মধ্যে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, এখন আমি আমার পিৎজার থালাটা এর মধ্যে রেখে দেবো খুবই সাবধানে। দেখো আমি এটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তোমরা স্ট্যান্ড বসিয়ে নেবে একটা, খুবই কেয়ারফুলি। তো বসিয়ে দিয়েছি, এখন আমি 45 মিনিট বেক করবো এটাকে ঢেকে। তো 45 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখো আমি 45 মিনিট পরে ফিরে এসেছি, আমার পিৎজাটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর কেটে দেখাবো তোমাদেরকে। তো দেখো আমি এভাবে ছুরির সাহায্যে এই নিচ থেকে এরকম করে সরিয়ে নেবো এরকম। তো এখন আমি এটাকে আস্তে আস্তে আমার এই তাওয়াতে ট্রান্সফার করে নেব। এই দেখো খুবই সহজেই আমার থালা থেকে ছাড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ পরিষ্কার থালা। এখন আমি এগুলোকে পিস করে নেব।
দেখো কত সুন্দর হয়ে যাওয়া পিৎজাটা। তো তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন আমি যাই, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বাই।